সিনেমার শুরুতে আমাদের একটি গল্প শোনানো হয়। অনেক বছর আগে ব্রিটেনের উথার নামে এক রাজা শাসন করত, কিন্তু তার কোনো বংশধর ছিল না। তাই তার মৃত্যুর পরে অনেকেই তার রাজ্য দখল করার চেষ্টা করে। এক পর্যায়ে তার সৈন্যরা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। তাদের এই অবস্থা দেখে মার্লিন নামে এক জাদুকর এক্সট্রাক্যালিভার নামে একটি তলোয়ার তৈরি করে এবং সেটাকে সে পাথরের মধ্যে আটকে দেয় আর বলে একমাত্র উথারের বংশধররাই এই তলোয়ারটি উঠাতে পারবে এবং সেই হবে এখানকার রাজা। অনেকেই সেটা উঠানোর চেষ্টা করে, কিন্তু সবাই ব্যর্থ হয়ে যায়। কিন্তু একদিন আর্থার নামে একটি ছেলে আসে এবং সে ওই তলোয়ারটি উঠিয়ে ফেলতে পারে, কারণ এই আর্থারই ছিল রাজা উথারের হারিয়ে যাওয়া সন্তান। এরপরে দেখা যায় রাজা আর্থার একজন আদর্শবান রাজা হয়ে ওঠে। সে তার শত্রুদেরকেও বন্ধু বানিয়ে নিত এবং সে সবার সাথে গোল টেবিলে বসে একসাথে আলোচনা করত। কিন্তু একদিন রাজা আর্থারের রাজ্যে হামলা করে তারই সৎ বোন মর্গান, যে কিনা কালো জাদুর অধিকারী ছিল। সে এক্সট্রাক্যালিভার দিয়ে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে চেয়েছিল। তাই তার সাথে রাজা আর্থার প্রচুর পরিমাণে লড়াই হয়ে যায়। মর্গান যখন পেরে উঠছিল না, তখন কালো জাদুর আশ্রয় নেয়। কিন্তু শেষমেশ রাজা আর্থার এবং জাদুকর মার্লিন মিলে তাকে পাতালপুরীতে বন্দি করে দেয়। তাকে বন্দি করার আগে সে বলে যায়, যখন এখানে কোনো রাজা থাকবে না এবং মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তখন আবার আমি ফিরে আসব। এরপরে সিন শিফট হয় প্রেজেন্ট টাইমে। আমাদের একটি বই দেখানো হয়, যে বইটিতে এই গল্পটি লেখা ছিল। তখন আমাদের সামনে আসে এই সিনের মেইন ক্যারেক্টার অ্যালেক্স, যাকে তার মা ডাক দিল। সে রেডি হয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, যেখানে আমাদের পৃথিবীর বর্তমান পরিস্থিতি দেখানো হয়, যেটা দ্বারা আমরা বুঝতে পারি পৃথিবীতে অলরেডি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। এরপরে অ্যালেক্স স্কুল বাসে উঠল এবং তার বন্ধু ভেডার্স তাকে মেসেজ দিয়ে বলে তাকে কিছু বাচ্চা বিরক্ত করছে। কথা শুনে অ্যালেক্স সময় নষ্ট না করে তাড়াতাড়ি স্কুলে চলে গিয়ে ভেডার্সকে খুঁজতে থাকে এবং অ্যালেক্স দেখতে পায় লেন্স এবং কাই নামে দুইটা বাচ্চা ভেডার্সকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। তখন সে সেখানে গিয়ে ভেডার্সকে বিরক্ত করতে নিষেধ করে। কথা শুনে লেন্স তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়, যার কারণে অ্যালেক্সের স্কুলের সায়েন্স প্রজেক্ট পুরোপুরি নষ্ট হয়ে যায়। কারণে অ্যালেক্স প্রচুর পরিমাণে রাগান্বিত হয় এবং লেন্সের উপরে ঝাঁপিয়ে পড়ে তার সাথে ধস্তাধস্তি শুরু করে দেয়। এক পর্যায়ে প্রিন্সিপাল এসে তাদেরকে থামিয়ে অ্যালেক্সকে অফিস কক্ষে নিয়ে যায় এবং অ্যালেক্সকে প্রচুর পরিমাণে বকতে থাকে। পরবর্তীতে যদি সে এরকম কোনো কাজ করে তাহলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। এই বলে তার প্রিন্সিপাল তাকে ওয়ার্নিং দেয়। স্কুলের ছুটির পর অ্যালেক্স যখন বাড়িতে যাচ্ছিল, তখন ভেডার্স তার কাছে এসে তাকে বলে সে সব সময় অ্যালেক্সের কাছেই থাকবে, কারণ লেন্স এবং কাই আবারও যে কোনো মুহূর্তে তাদের উপরে আক্রমণ করতে পারে। তখন অ্যালেক্স বলে ওঠে, লেন্স এবং কাই অনেক শক্তিশালী, তাদের সামনে আমরা পেরে উঠব না, কারণ আমরা দুইজনেই স্কুলের সবচেয়ে দুর্বল বাচ্চা। আমরা চাইলে তাদেরকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি। তখন সেখানে ভেডার্স অ্যালেক্সের হাতে একটি কয়েন ধরিয়ে দেয় এবং জাদু করে সেটাকে দুইটি করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। তখন অ্যালেক্স বলে ওঠে সে জাদুবিদ্যা বিশ্বাস করে না আর এগুলো তার একদমই পছন্দ না এবং সে সেখান থেকে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে অ্যালেক্সের মা তাকে জিজ্ঞাসা করে সে কেন স্কুলে মারামারি করেছে। তখন অ্যালেক্সের মাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। তখন তার মা জিজ্ঞাসা করে প্রিন্সিপালকে এই কথা কেন খুলে বলা হয়নি। অ্যালেক্স তখন বলে ওঠে সে এই বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি করতে চায় না। এই বলে অ্যালেক্স ঘুমিয়ে পড়ে। তখন আমাদেরকে মর্গানকে দেখানো হয়, যে পৃথিবীতে হওয়া বিশৃঙ্খলার কারণে আবারও সে শক্তিশালী হয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে। এরপরে সিন কাট হয় আমাদের পরের দিন অ্যালেক্সের স্কুলে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পারি লেন্স এখনো অ্যালেক্সের উপর
খুবই রেগে আছে এবং তাকে মারার জন্য হুমকিও দিচ্ছে। স্কুল ছুটি হওয়ার পর আমরা দেখতে পাই লেন্স অ্যালেক্সকে মারার জন্য তার পিছনে ধাওয়া করছে এবং অ্যালেক্স তাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালাচ্ছে। এক পর্যায়ে পালাতে পালাতে অ্যালেক্স ভাঙা একটা কনস্ট্রাকশন সাইডের উপরে এসে পৌঁছায়। তখনই সেখানে লেন্স এবং কাই চলে আসে। তাদের হাত থেকে পালাতে গেলে অ্যালেক্স বালির স্তূপের উপরে পড়ে যায়। তখন অ্যালেক্স বালির স্তূপের উপর থেকে উঠে চারপাশে হাঁটাহাঁটি করে দেখতে গেলে সেখানে পাথরের উপরে একটি তলোয়ার পুঁতা অবস্থায় দেখতে পায় এবং সে সেটাকে টান দিতেই তার হাতে চলে আসে। তখনই সে সেখানে পুলিশের গাড়ির সাইলেন্ট শুনতে পায়, তাই সে তলোয়ারটি নিয়ে দ্রুত তার বাসায় চলে আসে এবং বাসায় আসতে আসতে সে তার বন্ধু ভেডার্সকে তার বাসায় আসার জন্য বলে। অপরদিকে মর্গান বুঝতে পারে কেউ একজন রাজা আর্থারের এক্সট্রা ক্যালিবার তলোয়ারটি নিয়েছে, তাই সে তার আনুগত্য গাছের শিকড়দেরকে বলে আর্থারের তলোয়ারটি যে নিয়েছে তাকে খুঁজে বের করার জন্য। তখনই আমরা অ্যালেক্সের বাড়িতে মর্গানের আনুগত্য শিকড়গুলোকে দেখতে পাই। এরপরে সেখানে অ্যালেক্সের বন্ধু ভেডার্স চলে আসে এবং তাদের মধ্যে তলোয়ারটা নিয়ে কথোপকথন শুরু হয়। এক পর্যায়ে তলোয়ারের গায়ে কিছু লেখা দেখতে পায়। সেটাকে ভেডার্স ট্রান্সলেটের মাধ্যমে ট্রান্সলেট করে বুঝতে পারে এটি একটি ল্যাটিন ভাষা এবং সেখানে লেখা আছে এটা টিন্টালের রাজা আর্থারের এক্সরে ক্যালিবার। এ কথা শুনে অ্যালেক্স তার কাছে থাকা একটি পুরনো বই বের করে যেটা তার বাবা তাকে দিয়েছিল, যেটা কিনা তলোয়ার সম্পর্কে লেখা হয়েছিল। এরপরে বইটি ঘাটাঘাটি করে তারা ট্রেন্টল নামে একটি জায়গা দেখতে পায়। তখন তারা বুঝতে পারে ট্রেন্টল আসলে একটি জায়গার নাম, যেখানে কিনা অ্যালেক্সের বাবা অ্যালেক্সকে নিয়েও গিয়েছিল এবং সেখানে বসেই তার বাবা তাকে এই বইটি দিয়েছিল এবং সেই বইটির উপর লিখে দিয়েছিল সেই হবে পরবর্তী রাজা। যেটা দেখে ভেডার্স বলে এই লেখা দিয়ে হয়তো তাকে কোনো মেসেজ দেওয়া হয়েছে এবং এ তলোয়ার এবং এই ঘটনার দুইটি সত্য, যেটা বলে দুইজনই হাসতে থাকে। তারপর মজার ছলে অ্যালেক্স ভেডার্সকে তার উচ্চ সেনাপতি বানিয়ে ফেলে। তখন অ্যালেক্সের মা অ্যালেক্সকে ডাক দিলে ভেডার্স তাড়াহুড়ো করে জ্বালানা দিয়ে পালিয়ে যায় এবং ভেডার্স তলোয়ারটি তাড়াতাড়ি করে আলমারিতে লুকিয়ে রাখে। এরপরে সিন কার্ড হয়, আমাদেরকে এক শ্মশানের জায়গায় কিছু পাথরের পিলার দেখানো হয়, যেখানে হঠাৎ আমরা একটু আলোর ঝলক দেখতে পাই, যেখান থেকে একটা ছেলে বেরিয়ে আসে যে কিনা পুরোই উলঙ্গ অবস্থায় ছিল। সেখান থেকে বেরিয়ে ছেলেটি দোকানে যায় এবং সেখান থেকে কিছু অদ্ভুত অদ্ভুত খাবার চায়, যা শুনে দোকানদার কিছুই বুঝতে পারে না। তখন সে দোকানদারকে জাদুর মধ্যে বশ করে এবং জামা কাপড় নিয়ে চলে এসে হাইওয়েতে। ও আপনাদেরকে বলে রাখি, এই ছেলেটি আসলে জাদুকর মার্লিন, যার জীবনের সময় উল্টো চলে। তার যত বয়স বাড়বে সে ততই ছোট হতে থাকবে এবং তাকে তাই আমরা বাচ্চার মতো দেখতে পাচ্ছি। হাইওয়েতে আসার পর তার অদ্ভুত পোশাক দেখে পুলিশ তাকে থামায় এবং জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কিন্তু পুলিশেরা তার অদ্ভুত সব কথা শুনে তাকে পাগল মনে করতে শুরু করে। তখন সে পুলিশদেরকে বশ করে নেয় এবং তাদের গাড়িতে চড়ে অ্যালেক্সের স্কুলে চলে আসে। স্কুলে এসে প্রথমে তাদেরকে বশ থেকে বের করে এবং পেঁচা হয়ে সেখান থেকে উড়ে চলে যায়। বসে থাকা পুলিশেরা কিছুই বুঝতে পারছিল না যে তাদের সাথে কি হয়েছে এবং তারা এখানে কিভাবে এসেছে। এরপরে সিন কাট হয় এবং আমাদেরকে অ্যালেক্সের ক্লাসে নিয়ে যাওয়া হয়, যেখানে দেখানো হয় অ্যালেক্সের ক্লাসে নতুন একটি ছেলে ভর্তি হয়েছে, যাকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। এই ছেলেটি আর কেউ না, সে মার্লিন। শিক্ষক যখন সকলের সামনে তার পরিচয় দিতে বলে তখন সে তার নাম বলে মার্লিন এবং অদ্ভুতভাবে তার পরিচয় দিতে থাকে, যেটা শুনে ক্লাসের সকল ছাত্রছাত্রীরা হাসতে শুরু করে। এরপরে ক্লাস শেষ হলে ভেডার্স অ্যালেক্সকে মার্লিনের সাথে বন্ধুত্ব করার কথা বলে থাকে। তখন অ্যালেক্স বলে না, ওর সাথে বন্ধুত্ব করা যাবে না, কারণ এই প্রথম আমাদেরকে রেখে ওর উপরে সবাই হেসেছে, তাই ওর থেকে যত সম্ভব দূরে থাকতে হবে আমাদের। কিন্তু আমরা লক্ষ্য করতে পারি মার্লিন সব সময় তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এরপরে আমরা সবাই সায়েন্স ক্লাস দেখতে পাই, যেখানে শিক্ষক সবাইকে পৃথিবী ও সূর্য সম্পর্কে পড়াচ্ছিল। পড়াতে পড়াতে শিক্ষক তাদেরকে সূর্য গ্রহণ সম্পর্কে বলে। তখনই মার্লিন তাড়াহুড়ো করে জিজ্ঞাসা করে, সূর্যগ্রহণ কবে?
তখন স্যার তাকে বলে আজ থেকে 4 দিন পরে সূর্যগ্রহণ শুরু হবে। এটা শুনে মার্লিন বলতে থাকে 4 দিন পরে সূর্যগ্রহণ হলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা হতে পারে না, এবং সেখান থেকে অদ্ভুতভাবে তাড়াতাড়ি বেরিয়ে যায়। এরপরে আমরা দেখতে পারি অ্যালেক্স এবং বেডার্স তাদের ক্যান্টিনে বসে সকলের সাথে খাবার খাচ্ছিল। তখনই সেখান থেকে তাদেরকে ডাকতে ডাকতে মার্লিন চলে আসে এবং বলতে থাকে 4 দিন পরে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কারণ মর্গান চলে আসবে। এ কথা শুনে অ্যালেক্স এবং বেডার্স সেখান থেকে চলে যেতে থাকে এবং বলে আমাদেরকে একলা ছেড়ে দাও। তখন মার্লিন একটা বেঞ্চের উপর দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বলতে থাকে তাদের রাজা, তারা যেন সবাই অ্যালেক্সের কাছে নত হয়। তখনই তার দিকে সবাই এটা সেটা ছুটতে থাকে, যে কারণে সেখান থেকে সে পেঁচা হয়ে উড়ে চলে যায়। তো বাড়ি ফেরার সময় বেডার্স অ্যালেক্সকে বলে মার্লিন বেশ রহস্যময়, কারণ টিফিন রুমে যখন সবাই তাকে এটা সেটা ছুটতেছিল তখন সে হঠাৎ করে পেঁচা হয়ে উড়ে চলে যায়। তখনই অ্যালেক্স বলে একজন মানুষ কিভাবে পেঁচা হতে পারে। তখন বেডার্স আবার বলে তাহলে সে কিভাবে তাদের সম্পর্কে এত কিছু জানতে পেরেছে, কারণ ওই তলোয়ারটা সম্পর্কে সে আর অ্যালেক্স ছাড়া তো কেউই জানতো না। তখন অ্যালেক্স বলে সে এটা বলতে পারবে না যে মার্লিন কিভাবে এত কিছু জানতে পারছে, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে সে ওই তলোয়ারটিকে আগের জায়গায় রেখে আসবে, কারণ এই তলোয়ারটি তার না, আর এই তলোয়ারটা তার কাছে আসার পর যা কিছু হচ্ছে সবই অদ্ভুত। তখন বেডার্স তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স তার কোনো কথাই শুনে না এবং বাসায় চলে যায়। এরপরে আমরা অ্যালেক্সকে তার রুমে ঘুমন্ত অবস্থায় দেখি। তখন আমাদের ঘড়িতে রাত 1টার সময় দেখানো হয় এবং আলমারিতে রাখা তার তলোয়ারটি থেকে আলো বের হতে দেখি। ঠিক তখনই অ্যালেক্স বাইরে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যে কারণে অ্যালেক্সের ঘুম ভেঙে যায় এবং সে জ্বালানা দিয়ে বাইরে দেখতে যায়। তখন সে দেখতে পারে মাটির নিচ থেকে এক অদ্ভুত জ্বলন্ত রাক্ষস উপরে উঠে আসছে এবং তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, যেটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে সে আবার পিছনে সরে আসে এবং সে আবারও জানালা দিয়ে দেখতে গেলে সে ওখানে কিছুই দেখতে পারে না। তখন সে নিচে থেকে কিছু আওয়াজ শুনতে পায় এবং সেটা দেখার জন্য নিচে গেলে দেখতে পায় আগুনের রাক্ষস তার কাছেই চলে আসছে, যেটা দেখে প্রচন্ড ভয় পায় এবং তার মাকে ডাকতে ডাকতে তার মায়ের রুমে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কাউকে দেখতে পায় না। তারপরে সে আবার তার নিজের রুমে চলে আসে এবং দরজা বন্ধ করে আলমারি থেকে তার তলোয়ারটি সে হাতে নেয়। তখন রাক্ষসটি তার ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং অ্যালেক্সের হাতে থাকা তলোয়ারটি ওই রাক্ষসটি আঘাত করে এবং দূরে পড়ে যায়। রাক্ষসটি অ্যালেক্সকে মারার জন্য তার উপরে আক্রমণ করতে থাকে। ঠিক তখনই সেখানে মার্লিন চলে আসে এবং রাক্ষসটিকে মেরে ফেলে। অ্যালেক্স মার্লিনকে প্রশ্ন করে তুমি এখানে কিভাবে এসেছো? তখন মার্লিন উত্তর দেয় আমি তোমার জীবন বাঁচানোর জন্য এখানে এসেছি। তখন মার্লিন তাকে একটা রেস্টুরেন্টের ঠিকানা দেয়। পরের দিন খুব সকালে সেখানে তার সাথে দেখা করতে বলে। এরপর অ্যালেক্সকে মার্লিন তাড়াতাড়ি জানলা খুলে দিতে বলে এবং সেখান থেকে মার্লিন পেঁচা হয়ে উড়ে যায়। মার্লিন চলে যাওয়ার পর অ্যালেক্স তলোয়ারটি হাতে নেয় এবং সেই গল্পের বইটি বিছানায় শুয়ে সেটা পড়তে থাকে। এরপরে সিন কাট হয়, আমাদেরকে মর্গানকে দেখানো হয়, যেখানে অ্যালেক্সের উপর নজর রাখা সেই গাছের শিকড়গুলো মর্গানকে বলছিল তলোয়ার একটি বাচ্চার কাছে আছে এবং আগুনের রাক্ষস যখনই বাচ্চাটাকে মারতে যাচ্ছিল তখন অন্য আরেকটি বাচ্চা এসে তাকে বাঁচিয়ে নিয়েছে। তখন মর্গান বুঝতে পারে যে এই বাচ্চাটি আর কেউ না, রাজা আর্থারের জাদুকর মার্লিন, এবং সে সময়ের সাথে সাথে ছোট হয়ে গিয়েছে। এরপরে মর্গান তার কালো জাদুর মাধ্যমে অনেকগুলো রাক্ষস একসাথে জাগ্রত করতে থাকে। পরের দিন সকালবেলা অ্যালেক্সের মা তাকে ডাকতে ডাকতে তার রুমে চলে আসে এবং সে দেখতে পারে অ্যালেক্স একটি তলোয়ার এবং একটি বই নিয়ে ঘুমিয়ে আছে। তাই সে অ্যালেক্সকে জিজ্ঞাসা করতে থাকে সে তলোয়ারটি কোথায় পেয়েছে। তখন অ্যালেক্স বলতে থাকে সে তলোয়ারটি একটি পাথরের মধ্যে আটকানো অবস্থায় পেয়েছে। তখন তার মা তাকে বলে এই তলোয়ারটি যেখানে পেয়েছো সেখানে রেখে আসা উচিত, কারণ এই তলোয়ারটি তার নয়, এটি খুবই বিপদ
বিপজ্জনক। তখন অ্যালেক্স বলে, না, এত লোহাটি আমরা, এবং এই তলোয়ারটির বিষয় তার বাবার দেওয়া বইটিও তার কাছে লেখা আছে। সেই সাথে এতদিন ঘটে যাওয়া সকল ঘটনা তার মার কাছে বলতে থাকে, কিন্তু তার মা তারপরও তাকে অনেক বোঝাতে থাকে এবং বলে এসব কাল্পনিক। সে তলোয়ারটি যেন পুলিশ স্টেশনে পৌঁছে দিয়ে আসে, কিন্তু অ্যালেক্স তার মায়ের কোনো কথাই শোনে না। সেখান থেকে বেরিয়ে আসে এবং তার বন্ধু ভেডার্সকে নিয়ে মার্লিনের দেওয়া সেই রেস্টুরেন্টের ঠিকানায় চলে যায়। রেস্টুরেন্টে পৌঁছানোর পর তারা দেখতে পায় মার্লিন সেই রেস্টুরেন্টের শপে কাজ করছে। মার্লিন তাদেরকে দেখার পরে সে তাদেরকে রেস্টুরেন্টের উপরে রুমে নিয়ে যায় এবং রুমে নিয়ে গিয়ে তাদেরকে বলতে থাকে অন্ধকারের জগৎ থেকে তাদের জগতে আসতে তার অনেক শক্তি খরচ হয়েছে, তার সাথে এখানে বসে তাকে আবার শয়তানের সাথে লড়াই করতে হচ্ছে। তাই তার শক্তি বৃদ্ধি করার জন্য কিছু স্পেশাল খাবারের প্রয়োজন, যে খাবারগুলো সে রেস্টুরেন্টে খুব সহজেই পেয়ে থাকে। তখন অ্যালেক্স বলে ওঠে, তুমি তাহলে মার্লিন, তাই না? তবে আমি জানতাম মার্লিন এক বুড়ো লোক, কিন্তু তোমাকে তো দেখে মনে হয় তোমার বয়স 16 বছর। তখন মার্লিন বলে ওঠে, আমার সময় উল্টো যাচ্ছে, যে কারণে আমার বয়স বাড়ার পরিবর্তে আমি সময়ের সাথে সাথে আরো ছোট হচ্ছি। এরপর মার্লিন তাদেরকে সাবধান করে এবং বলে, রাত তোমাদের জন্য খুবই ভয়ঙ্কর, কারণ রাতের বেলায় শয়তান রাক্ষস জেগে ওঠে এবং আবারও তার উপরে আক্রমণ করবে, কারণ মর্গানের কাছে শয়তানি শক্তি আছে, আর রাত হলে শয়তানি রাক্ষস তাদেরকে জাগাতে আসে। আর যখন শয়তানি রাক্ষস তাদেরকে জাগাতে আসে তখন সময় থমকে যায় এবং পৃথিবীর সকল মানুষ গায়েব হয়ে যায়। তখন অ্যালেক্স বলে ওঠে, ও এই জন্যই রাতের বেলায় তার উপরে আক্রমণ করেছে। তখন তার মাকে সে খুঁজে পায়নি, আর যখন রাক্ষসটি চলে গিয়েছে তখন সবকিছু আবার প্রথম থেকে শুরু হয়েছে। আর তখনই মার্লিন বলে ওঠে, আর 3 দিন পর সূর্যগ্রহণ, তখন পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে আর মর্গান পৃথিবীতে চলে আসবে এবং সে এক্সক্যালিবার হাসিল করার চেষ্টা করবে। তখন ভেডার্স বলে, মর্গান এতদিন জাগতে পারেনি, তাহলে এখন কিভাবে জাগবে? তখন মার্লিন তাদেরকে বাইরের দুনিয়া সম্পর্কে বলে, বর্তমান পৃথিবীতে মানুষের মধ্যে কোনো একাত্মতা নেই, মানুষের মধ্যে কোনো মায়া মমতা নেই, তাই মর্গান এখন আরো শক্তিশালী হয়ে পৃথিবীতে চলে আসার জন্য প্রস্তুতি চালাচ্ছে। তখন অ্যালেক্স বলে, তাহলে তুমিই তো বলেছিলে আমি তাকে আটকাবো, আমি একটা 12 বছরের বাচ্চা, আমি কিভাবে তাকে আটকাবো? তুমি অন্য কাউকে দেখো, কারণ এই কাজ খুবই বিপজ্জনক, তোমার তলোয়ার তুমি রাখো। এই বলে অ্যালেক্স এবং ভেডার্স সেখান থেকে চলে আসতে শুরু করে। তখনই মার্লিন তার জাদুর মাধ্যমে দরজা বন্ধ করে দিয়ে আসল রূপে চলে আসে এবং রুমের মধ্যে একটি ঝড় সৃষ্টি করে তাদেরকে একটি ভিশন দেখায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি পুরো পৃথিবীতে মর্গানের ধ্বংসলীলা শুরু করে দিয়েছে ও চারদিকে শুধু আগুন জ্বলছে এবং মর্গান তাদেরকে বন্দি করে নিয়েছে। এটি দেখার সাথে সাথে ভীষণ থেকে বেরিয়ে আসে। ভীষণ থেকে বেরিয়ে আসার পর বৃদ্ধ মার্লিন অ্যালেক্স এবং ভেডার্সকে বলে তাদেরকে বোঝানোর জন্য তাকে যদি বারবার তার আসল রূপে ফিরে আসতে হয় তাহলে সে মরে যাবে। এই বলে সে আবারও পাখির রূপ নিয়ে বালক মার্লিনের রূপে চলে আসে। তখন অ্যালেক্স মার্লিনকে জিজ্ঞাসা করে সে কিভাবে মর্গানকে খুঁজে পাবে। তখন মার্লিন তাকে বলে, তুমি একজন রাজা, তুমি নিজের পথ নিজেই খুঁজে নিবে। এই বলে সে আবার পেঁচা হয়ে সে ওখান থেকে উড়ে যায়। তারপরে অ্যালেক্স আর ভেডার্স সেখান থেকে বেরিয়ে সেই কনস্ট্রাকশন সাইডে চলে যায় যেখান থেকে অ্যালেক্স এই তলোয়ারটি খুঁজে পেয়েছিল। সেখানে গিয়ে সে সেই পাথরের কাছে চলে যায় এবং লেখা দেখতে পায় যে তলোয়ার উঠাতে পারবে সেই রাজা হবে। তখন অ্যালেক্স বলে, রাজা আর্থার, হ্যারি পটার কেউই তার বাবাকে চিনত না, কিন্তু তারপরও তারা সবাই রাজা বা জাদুকর ছিলেন যেমনটা তার বাবা। তার মা ঠিকই বলেছে, তার বাবা সত্যিই শয়তানের সাথে লড়াই করত আর একমাত্র তার বাবাই জানে মর্গানের কাছে পৌঁছানোর রাস্তা কোথায়। আর
তাদেরকে তার বাবার কাছে কর্নওয়ালে যেতে হবে, আর তার বাবার কাছে গেলেই সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তারা কথা বলতে বলতে সেখানে অন্ধকার হয়ে আসে। তখন বেডার্স বলে, ওঠো, দেখো অ্যালেক্স অন্ধকার হয়ে এসেছে। মার্লিন বলেছিল তোমাদের জন্য অন্ধকার খুব বিপজ্জনক। একথা শুনে অ্যালেক্স সেখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। ঠিক তখনই সেখানে হঠাৎ করে লেন্স এবং কাল চলে আসে। তারা এসে বলতে শুরু করে, তোমরা এখানে কি করছো? তোমাদের তলোয়ারটি তো আসল মনে হচ্ছে। তোমরা কি রাজা রাজা খেলছো? আসো, আমিও খেলবো, আর আমি রাজা হব। তখন একথা শুনে অ্যালেক্স তার তলোয়ারটি পাথরের ভিতরে পুঁতে রাখে এবং তাদেরকে বলে, যদি তোমরা এই তলোয়ারটি উঠাতে পারো তাহলে তোমরা যা বলবে আমি তাই করব। এটা শুনে কাল এবং লেন্স তলোয়ারটি নেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু তবুও তারা ব্যর্থ হয়ে যায়। তারা ব্যর্থ হওয়ার পরে অ্যালেক্স তাদেরকে বলে, যদি আমি তলোয়ারটি উঠাতে পারি তাহলে তোমরা আমার অনুগত্য হয়ে যাবে। তখন লেন্স এবং কাই তার কথা শুনে রাজি হয়ে যায়। তখন অ্যালেক্স তলোয়ারটির কাছে যায় এবং খুব সুন্দরভাবে তলোয়ারটি হাতে উঠিয়ে নেয়। তারপর লেন্স এবং কাইকে বলে, তোমরা এবার আমার আনুগত্য প্রকাশ করো। কিন্তু তখন কাই সেটা করতে অস্বীকার করে। তখন লেন্স কাইকে বলে, তুমি আনুগত্য প্রকাশ করো, তাহলে আমরা তলোয়ারটি পেয়ে যাব। যে কারণে কাই রাজি হয়ে যায় এবং অ্যালেক্স তাদের দুজনকেও সৈন্য বানিয়ে নেয়। অ্যালেক্স লেন্সকে তার সৈন্য বানানোর সাথে সাথে লেন্স অ্যালেক্সকে ধাক্কা দেয় এবং তার তলোয়ারটি নিয়ে নেয় আর বলতে থাকে, এখন তুমি কি করবে? আমাকে শাস্তি দিবে? তোমার ড্রাগন রাখবে? তখন অ্যালেক্স বলে, হ্যাঁ, এরকমই কিছু। আর ঠিক তখনই লেন্সের পিছন থেকে মাটির নিচ দিয়ে একটি আগুনের রাক্ষস উঠে আসে এবং লেন্সের উপরে আক্রমণ করে তলোয়ারটি দূরে ফেলে দেয়। তখন তারা সবাই মিলে রাক্ষসগুলোকে অনেকভাবে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা সবাই ব্যর্থ হয়। তাই তারা সেখান থেকে পালাতে শুরু করে এবং পালাতে পালাতে রাস্তায় চলে আসে। তারা রাস্তায় এসে বুঝতে পারে যে সময় আবারও থমকে গেছে এবং পৃথিবীর সব মানুষ গায়েব হয়ে গেছে। তাই তারা সেখান থেকেও আবার পালাতে শুরু করে এবং পালাতে পালাতে বিভিন্ন বুদ্ধি খাটিয়ে রাক্ষসগুলোকে মেরে ফেলে। আর রাক্ষসগুলোকে মারার সাথে সাথে সময় আবারও প্রথম থেকে চলতে শুরু করে এবং পৃথিবীর সব মানুষ ফিরে আসে। তখন আমরা দেখতে পারি এসব ঘটনার জন্য লেন্স অ্যালেক্সকে দায়ী করছে এবং তাকে বলতে থাকে, তোমাকে আমি আমার বাসায় নিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত তুমি না সব কথা খুলে বলবে ততক্ষণ তোমাকে আমি যেতে দেব না। এরপরে তারা সবাই লেন্সের বাসায় চলে যায় এবং সেখানে গিয়ে অ্যালেক্স তাদেরকে সবকিছু খুলে বলে। তাদেরকে অনেক বুঝানোর পরে তারা স্কুল পালিয়ে অ্যালেক্সের সাথে কর্নওয়ালে যেতে রাজি হয়। তাদেরকে রাজি করানোর পরে অ্যালেক্স লেন্সের বাসা থেকে চলে আসে এবং আমরা সেখানে মর্গানের শিকড়গুলোকে দেখতে পাই, যেগুলো তাদের উপরে নজরদারি করছিল। এবং আমরা মর্গানকে বলতে শুনি লেন্স খুবই লোভী, দখল করতে চায় রাজত্ব। যেহেতু তারা বাচ্চা তাই তাদেরকে খুব সহজ বিভ্রান্ত করা যাবে। এবং মর্গানের মুক্তি পাওয়ার সময় যেহেতু কাছাকাছি চলে এসেছে তাই সে নিজেকে শিকড় থেকে ছাড়িয়ে ফেলতে পারছে। এরপরে সিন কাট হয়, আমরা পরের দিন সকালবেলা দেখতে পারি অ্যালেক্স বেরিয়ে পড়েছে তার মাকে একটা চিঠি লিখে তার বাসা থেকে বেরিয়ে সকলকে নিয়ে কর্নওয়ালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তখন হঠাৎ করে বাসটা ব্রেক করে। তখন আমরা দেখতে পারি আসলে মার্লিন বাসটাকে থামিয়েছে, আর বাস থামিয়ে মার্লিনও বাসে উঠে পড়েছে এবং সে বাসে উঠে প্রথমে সকলকে করে নেয়। এরপরে অ্যালেক্স একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য বাহবা দিতে থাকে এবং তাদের সাথে আরো কিছুক্ষণ কথা বলার পরে হঠাৎ করে বাসটাকে থামিয়ে বাস থেকে নেমে সোজা হাঁটতে শুরু করে। যা দেখে সবাই পিছনে পিছনে হাঁটতে শুরু করে এবং কাই মার্লিনকে জিজ্ঞাসা করে, আমরা বাস থেকে নেমে কোথায় যাচ্ছি? তখন মার্লিন বলে, আমরা এখান থেকে খুব দ্রুত পৌঁছাতে পারবো। এবং মাঝপথে সে এক জায়গায় দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে আদর্শবান যোদ্ধা হওয়ার কিছু নিয়মাবলী বলে। নিয়মগুলো বলা শেষ হলে তারা আবার হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে কতগুলো পাথরের স্তূপের কাছে তারা এসে পৌঁছায়, যেখানে আমরা অনেকগুলো টুরিস্টকে দেখতে পাই। সেখানে যাওয়ার পরে মার্লিন অ্যালেক্সকে টেবিলটাই এবং লেন্সকে নিয়ে পাথরের ভিতরে ঢুকতে থাকে, কিন্তু সেখানে থাকা টুরিস্টরা তাদেরকে বাধা দিলে তাদের বাধা অতিক্রম করে পাথরের ভিতরে ঢুকে যায়। তারা অদৃশ্য হয়ে যায় এবং আমরা দেখতে পারি তারা অন্য একটি স্থানে চলে এসেছে।
সেখানে আসার পর মার্লিন তাদেরকে সেই স্থান সম্পর্কে সম্পূর্ণ বিবরণ দিয়ে আবারও সামনের দিকে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা একটি স্থানে এসে দাঁড়ায় এবং মার্লিন তাদেরকে বলে এখানে আমাদের থামতে হবে। তখন সবাই ভাবে তাদের গন্তব্যে তারা অলরেডি পৌঁছে গেছে, তাই সবাই রেস্ট নেওয়ার জন্য মাটিতে শুয়ে পড়ে। তখন মার্লিন উঠে বলে এখানে রেস্ট নেওয়ার জন্য থামতে বলি নেই, তোমাদেরকে ট্রেনিং নেওয়ার জন্য থামতে বলেছি। এটা শুনে তো সবাই হতাশ হয়ে পড়ে। এরপর মার্লিন অ্যালেক্সের কাছ থেকে অ্যালেক্সের তলোয়ারটি নিয়ে সেটার উপর জাদু করে এবং আরো 3টি তলোয়ার তৈরি করে নেয় এবং সেগুলো তাদের মধ্যে ভাগ করে দেয়। তাদের মধ্যে তলোয়ারগুলো ভাগ করে দেওয়ার পরে মার্লিন এসে এখানে থাকা কিছু গাছকে জাদু করে জীবন্ত করে দেয় এবং সেগুলোকে তাদের সাথে লড়াই করার জন্য লাগিয়ে দেয়। সে দূর দিয়ে চলে যায়। তখন গাছগুলো প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের উপরে আক্রমণ করেছিল এবং তারা সবাই গাছগুলোর আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করছিল। ঠিক তখনই মর্গান সেই গাছগুলোকে কন্ট্রোলে নিয়ে নেয়। তখন অ্যালেক্স এবং ডেভিডের উপরে আক্রমণ করে তাদের মাটির নিচে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল। তখনই অ্যালেক্স চিৎকার করে লেন্সের কাছে সাহায্য চায়, কিন্তু লেন্স তাদেরকে সাহায্য করার পরিবর্তে অ্যালেক্সের তলোয়ারটি কেড়ে নেয়, কারণ লেন্স ভাবছিল যার কাছে তলোয়ার থাকবে সেই রাজা হয়ে যাবে। লেন্স তলোয়ারটিকে নিয়ে একটু উঁচু পাথরের উপরে গিয়ে দাঁড়িয়ে সে গাছগুলোকে আদেশ দেয় চলে যাওয়ার জন্য, কিন্তু গাছগুলো চলে না গিয়ে উল্টো তার উপরে আক্রমণ করে এবং তাকে মাটির নিচে টেনে নেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই মার্লিন তাদের চিৎকার শুনে সেখানে চলে আসে এবং জাদু করে গাছগুলোকে আবার থামিয়ে দেয়, কিন্তু এর ফলে মার্লিন প্রচন্ড রকমের আহত হয় এবং সে অ্যালেক্সকে বলে আজ আমি তোমাদের সাথে যেতে পারবো না, বাকি পথ তোমাদের একা একাই অতিক্রম করতে হবে এবং সে সূর্যোদয়ের পর আবার ফিরে আসবে এটা বলে সে সেখান থেকে পেঁচা হয়ে চলে যায়। মার্লিন চলে যাওয়ার পর অ্যালেক্স লেন্সের কাছে তার তলোয়ারটি আবার ফেরত চায়, কিন্তু লেন্স বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, এখান থেকে এখানের রাজা আমি। এটা বলে লেন্স স্কাইকে সাথে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। বেডার্স তখন বলে ওঠে অ্যালেক্স এখন কি করব আমরা, লেন্স তো আমাদের কাছ থেকে তলোয়ারটিও নিয়ে নিয়েছে, এখন তো সূর্য ডোবারও সময় হয়ে এসেছে, সূর্য ডোবার সাথে সাথেই তো রাক্ষসগুলো চলে আসবে আর আমাদের উপরে আক্রমণ করবে, আমাদের কাছে তো তলোয়ারটিও নেই যেটা দিয়ে আমরা প্রতিরোধ করব। তখন অ্যালেক্স বলে তুমি চুপ করো, আমি দেখছি কি করা যায়। তখন বেডার্স বলে ওঠে আমি ঠিক থাকার পরেও তুমি প্রতিবার আমাকে থামিয়ে দাও, কিন্তু এখন আমার যেটা উচিত মনে হবে সেটাই আমি করব। এটা বলে বেডার্স লেন্সের সাথে লড়াই করে তলোয়ারটি ফেরত আনতে যায় এবং লেন্সের কাছে গিয়ে বলে তুমি তলোয়ার অ্যালেক্সকে ফিরিয়ে দাও, কারণ ওই তলোয়ারের মালিক তুমি না, ওই তলোয়ারের মালিক একমাত্র অ্যালেক্স নিজে। তার এই কথা শুনে লেন্স তলোয়ার ফিরিয়ে দেওয়ার পরিবর্তে উল্টো তার উপরে আক্রমণ করে এবং তাকে পানিতে ফেলে দেয়। তখন অ্যালেক্স পিছন থেকে বলে ওঠে তুমি ওকে কেন মারছো, জবাব দাও আমাকে। তখন বেডার্স লেন্সকে বিভিন্নভাবে অপমান করতে থাকে, যেটা শুনে লেন্স আবার বেডার্সকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় এবং অ্যালেক্সের উপরে আক্রমণ করে দেয় এবং অ্যালেক্সও তার সাথে লড়াই করতে শুরু করে। লড়াই করতে করতে এক পর্যায়ে লেন্সের হাতে থাকা এক্সক্যালিবার ভেঙে যায়, যেটা দেখে সবাই হতাশ হয়ে যায় এবং কাই লেন্স সেখান থেকে চলে যেতে শুরু করে। এরপরে অ্যালেক্স তার ব্যাগ থেকে সেই গল্পের বইটি বের করে এবং সেখানে লেখা দেখতে পায় দি লেডি অফ লেক, যে এক্সক্যালিবারের রক্ষক। তখন সে ভাবতে থাকে সে যেহেতু রাজা, তাহলে যদি লেডি অফ লেক এর কাছে তার এক্সক্যালিবারটি ফেরত চায় তাহলে সেটি সে ফিরিয়ে দিতে পারে। এটি ভেবে সে লেডি অফ লেকের কাছে তার তলোয়ারটি ফেরত চায়, যেটা শুনে লেন্স এবং কাইও দাঁড়িয়ে পড়ে, কিন্তু তারা দেখতে পায় লেডি অফ লেক তার তলোয়ারটি ফেরত দেয়নি, তাই তারা হতাশ হয়ে সেখান থেকে আবারও চলে যেতে শুরু করে। ঠিক তখনই তারা দাঁড়িয়ে পড়ে এবং দেখতে পায় পানির ভিতর থেকে একটি হাত এক্সক্যালিবার উঁচু করে ধরে আছে, যেটা দেখে তৎক্ষণাৎ তারা অ্যালেক্স এবং বেডার্সকে ডাক দেয় আর বলে এটি তোমার, যাও নিয়ে আসো। এরপরে তারা সবাই প্রতিজ্ঞা করে যে সব সময় তারা একসাথে থাকবে, তারা কখনো মিথ্যা কথা বলবে না, কেউ কারো থেকে কখনো আলাদা হবে না এবং তারা সফল না হওয়া পর্যন্ত হার মানবে না। ওয়াদা করার পরে তারা আবারও তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করে। যেতে যেতে পথে আবারও তাদের কিছু টুরিস্টের সাথে দেখা হয়ে যায়, যারা অ্যালেক্সদের এই অবস্থা দেখে ঘোড়ায় চড়িয়ে নিয়ে যেতে থাকে। টুরিস্টদের সাথে কিছু দূর যাওয়ার পর সূর্য অস্ত চলে যায়, যে কারণে রাক্ষস পৃথিবীতে আসার সময় হয়ে যায় আর
পৃথিবীর সময় থমকে যায় এবং সবাই পৃথিবী থেকে গায়েব হয়ে যায় আর অ্যালেক্সের হাতে থাকা এক্সক্যালিবার জ্বলতে শুরু করে। তারা বুঝে যায় রাক্ষসদের আসার সময় হয়ে গিয়েছে, তাই তারা সেখান থেকে দ্রুত চলে যেতে শুরু করে। আর ঠিক তখনই মাটির নিচ থেকে রাক্ষসগুলো উপরে উঠতে শুরু করে, আর যেটা দেখে অ্যালেক্সরা খুব দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। পালাতে পালাতে একটা জঙ্গলের মধ্যে ঢুকে যায়। জঙ্গলে ঢোকার পর রাক্ষসগুলোর সাথে তাদের প্রচন্ড পরিমাণের লড়াই হয় আর সেখানে কিছু রাক্ষস মেরে ফেলে এবং পালাতে থাকে। এক পর্যায়ে পালাতে পালাতে তারা জঙ্গল থেকে বেরিয়ে যায় এবং একটি নদীর কিনারায় এসে পৌঁছায়, কিন্তু রাক্ষসগুলো তখনও তাদের পিছনে ছিল, যেটা দেখে তারা কিনা নিচের দিকে লাফ দেয় আর একটি পাথরের উপরে দাঁড়িয়ে পড়ে। কিন্তু রাক্ষসগুলো কিছু বুঝতে না পেরে তারাও নদীতে ঝাঁপ দেয় এবং সেখানেই রাক্ষসগুলোর দা এন্ড হয়ে যায়। যাই হোক, রাক্ষসগুলোর হাত থেকে বাঁচার পর সেখান থেকে চলে যেতে শুরু করে আর একটা স্থানে গিয়ে তারা বিশ্রাম নেওয়ার জন্য সেখানে ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হলে অ্যালেক্স তার তলোয়ারটি একটি পাথর উপরে পুঁতে রেখে তার বাবার সাথে দেখা করতে চলে যায়। সেখানে গিয়ে সে তার বাবাকে পায় না, কিন্তু সেখানেই তার আন্টি ছিল। অ্যালেক্স তার আন্টির সাথে কথা বলে জানতে পারে তার বাবা একজন নেশাগ্রস্ত লোক ছিল। সে সারাদিন নেশা করে পড়ে থাকতো এবং সকালে সবার সাথে খারাপ ব্যবহার করত। আর এই জন্যই অ্যালেক্সের মা অ্যালেক্সকে নিয়ে দূরে চলে যায়। তখন অ্যালেক্স বলে তার মা তো তাকে বলেছে তার বাবা একজন সাহসী এবং সে শয়তানদের সাথে লড়াই করত, সেটা কেন বলেছে? আর সে যে ভবিষ্যতে রাজা হবে সেটাও তো বাবা এই বইটি লিখে গিয়েছেন। এই বলে সে তার বইটি আন্টিকে দেখায়। তখন তার আন্টি বলে তার মা চাইতো না সে তার বাবার আসল সত্যটা জানুক, আর এই বইতে যেটা লেখা আছে সেটা তার মাই লিখেছে, কারণ এটা তার মায়ের হাতের লেখা। এটা শুনে সে পুরোই হতাশ হয়ে যায় এবং তার বন্ধুদের কাছে ফিরে যায় আর বেডার্সকে বলতে থাকে এই সব কিছু মিথ্যা, সে এতদিন এই মিথ্যাকে সত্য মনে করে আসছে। এই বলে তার কাছে থাকা বইটিকে ছুঁড়ে ফেলে দেয় এবং কান্না করতে থাকে। তখন বেডার্স তার হাতে একটি কয়েন দেয় এবং সেটিকে ম্যাজিক করে অনেকগুলো কয়েন বানিয়ে ফেলে। আর সে অ্যালেক্সকে বলে সে আগে এটা করতে পারতো না, কিন্তু সে কখনো হাল ছাড়েনি, সে চেষ্টা করে গিয়েছে, তাই তোমারও হাল ছাড়া উচিত না। তখন লেন্স এবং কায়ু অ্যালেক্সকে বুঝাতে থাকে। তখনই মার্লিনও সেখানে সেই বইটি নিয়ে চলে আসে আর অ্যালেক্সকে উদ্দেশ্য করে বলে এই বইয়ের গল্পটি সামান্য পরিবর্তন করা হয়েছে, কিন্তু ইতিহাস না, এবং তার রাজা হওয়ার সাথে তার বাবা মায়ের কোনো সম্পর্ক নেই, কারণ তাকে রাজা হিসেবে নির্বাচন করা হয়েছে। অ্যালেক্স সকলের এসব কথা শুনে তার মনোবল আবারও ফিরে পায়। তখন মার্লিন বলে তারা এখনো মর্গানের কাছে যাওয়ার রাস্তা খুঁজে পায়নি, তারা এখন কিভাবে মর্গানের কাছে পৌঁছাবে? তখন মার্লিন বলে ওঠে সে একজন রাজা, তার কাছে সঠিক পথ খুঁজে বের করার ক্ষমতা আছে। একথা শুনে অ্যালেক্স তার তলোয়ারের কাছে পৌঁছে যায় এবং তলোয়ারের কাছে গিয়ে তলোয়ারের হাতলের নিচের অংশ এবং বইয়ে থাকা মানচিত্র একসাথ করে বুঝতে পারে তাদেরকে প্রথমে আর্থারের মহলে যেতে হবে। তাই সে লেন্স এবং কাইকে ঘোড়া প্রস্তুত করতে বলে এবং অ্যালেক্স বেডার্সকে নিয়ে একটি গেম সেন্টারে চলে আসে। গেম সেন্টারে এসে তারা বেডার্সের কয়েন বানানোর জাদু দিয়ে অনেকগুলো কয়েন অর্জন করে এবং সে কয়েনগুলোকে নিয়ে যুদ্ধ করার জন্য সরঞ্জাম কিনে নিয়ে আসে। এরপরে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আর্থারের মহলের দিকে যেতে শুরু করে। সেখানে যাওয়ার পর মার্লিন তাদেরকে সাবধানে থাকতে বলে আর এটাও বলে আজকে শেষ দিন আর আগামীকাল সূর্যগ্রহণ, আর দিন প্রায় একই রকম থাকবে আর মর্গান ছাড়া পেয়ে যাবে, তাই তাদেরকে যা করার আজকেই করতে হবে। এরপর তারা সবাই মহলের ভিতরে প্রবেশ করার পর তারা কিছুই খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই অ্যালেক্সের তলোয়ার জ্বলতে শুরু করে আর তলোয়ারের সাহায্যে পাতালে যাওয়ার সিঁড়ি খুঁজে পায়। সিঁড়ি দিয়ে কিছু দূর নামার পরে আবারও তারা 4টি দরজা খুঁজে পায়। তখন তারা সেই তলোয়ারের সাহায্যে সঠিক দরজাটি খুঁজে বের করে আর তারা সেই দরজার ভিতরে প্রবেশ করার সাথে সাথে মর্গানের সাথে বসে থাকা গাছের শিকড়গুলো তাদের উপরে আক্রমণ করে। তখনই তারা মর্গানের কাছে যাওয়ার রাস্তাটিও দেখতে পায়। তখন লেন্স সবকিছু সামলে নেওয়ার কথা বলে অ্যালেক্সকে মর্গানের কাছে পাঠিয়ে দেয়। অ্যালেক্স ভিতরে গেলে দেখতে পারে তার বন্ধুরা শিকড়ের সাথে বন্দী অবস্থায় আছে, যেটা দেখিয়ে মর্গান অ্যালেক্সকে তার কাছে ডাকতে থাকে। ঠিক তখনই ড্রাগন রূপী মর্গান অ্যালেক্সের উপরে আক্রমণ করে এবং অ্যালেক্সকে বোঝানোর চেষ্টা করে এসব কিছু মিথ্যা আর সে হলো আসল রানী, সেই তলোয়ারের মালিক। অ্যালেক্স তখন তার কথা মেনে নিয়ে অ্যালেক্সের তলোয়ারটি তাকে নেওয়ার
নেওয়ার জন্য বলে, যেটা দেখে মর্গান খুবই খুশি হয় এবং তলোয়ারটি নেওয়ার জন্য তার কাছে এগিয়ে যায়। তখনই অ্যালেক্স চালাকি করে মর্গানের উপর আক্রমণ করে এবং মর্গান সেখানেই মারা যায়। মর্গান মারা যাওয়ার কারণে তার বসে থাকা শিকড়গুলো তার বন্ধুদেরকে ছেড়ে দেয়। আর তখনই গুহাটা ভেঙে পড়তে শুরু করে, তাই তাড়াতাড়ি গুহা থেকে বেরিয়ে আসে এবং তারা মর্গানকে মারার খুশিতে আত্মহারা হয়ে পড়ে। এরপর অ্যালেক্স তার তলোয়ারটিকে লেডি অফ লেকের কাছে ফিরিয়ে দেয় এবং সে বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরে গিয়ে অ্যালেক্স দেখতে পারে তার মা ঘুমিয়ে আছে, তাই সে তার মায়ের সাথে কথা না বলেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা অ্যালেক্স দেখতে পায় মর্গানের সেই শিকড়গুলো দিয়ে তার বাড়ি ঘেরা আছে। তখন মার্লিন সেখানে আসে এবং অ্যালেক্সকে জানায় মর্গান এখনো মারা যায়নি। তখন অ্যালেক্স বলে, এটা কিভাবে সম্ভব? আমি তো তোমার সামনেই সমস্ত নিয়ম কানুন মেনে মর্গানকে মেরেছি, তাহলে সে এখনো কিভাবে জীবিত থাকে? তখন মার্লিন তাকে বলে, সেটা তুমি ভালো করে জানো, তুমি কোন নিয়মটা অমান্য করেছো। তখন অ্যালেক্সের মনে পড়ে একজন যোদ্ধা হওয়ার প্রথম নিয়ম ভালোবাসার মানুষকে সম্মান করা। কিন্তু সে তার মাকে ভালোবাসলেও সে মর্গানের সাথে যুদ্ধ করতে যাওয়ার সময় তার মাকে কষ্ট দিয়ে গিয়েছে এবং সে এখনো ফিরে আসার পর তার মায়ের সাথে এখন পর্যন্ত কথা বলেনি। এটা বুঝতে পেরে সে তার মায়ের কাছে যায় এবং তার মাকে জড়িয়ে ধরে তার মায়ের কাছে সকল কিছুর জন্য ক্ষমা এবং সে তার মাকে রাজা হওয়ার কথা বলে। তবুও তার মা তা বিশ্বাস করে না। তখন সে তার মাকে বাথটাবের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে বাথটাবের ভিতর দিয়ে লেডি অফ লেকের কাছে তার তলোয়ারটি এনে দেওয়ার কথা বলে। আর যেটা দেখার পর তার মা বিশ্বাস করতে পারে যে হ্যাঁ, আসলেই তার ছেলে রাজা। এরপর অ্যালেক্স তার বন্ধুদের কাছে যায় এবং তাদের সাথে বসে মর্গানকে আটকানোর প্ল্যান করতে থাকে এবং তারা বলতে থাকে তাদের মর্গানকে এবং তার সৈন্যদের আটকাতে হলে তাদেরকে আরো দল বড় করতে হবে, যেটা করার জন্য তারা স্কুলের ছাত্রদের চুজ করতে থাকে। এরপরে আমরা দেখতে পারি মার্লিন ওই স্কুলের প্রিন্সিপালকে বশ করে এবং তার মাধ্যমে স্কুলের সকল বাচ্চাকে একসাথ করে এবং সকল বাচ্চাদেরকে অ্যালেক্স সবকিছু খুলে বলে, কিন্তু সেখানে থাকা কেউই তা বিশ্বাস করে না, উল্টো তাদেরকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তখন মার্লিন তাদেরকে বিশ্বাস করানোর জন্য পেঁচা রূপ নিয়ে উড়ে দেখায়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং তাদেরকে বিশ্বাস করে, কিন্তু তারপরও তাদেরকে কেউ সাহায্য করতে চায় না। আর তখনই মার্লিন প্রিন্সিপালকে দিয়ে ঘোষণা দেওয়ায় যেন অ্যালেক্সদেরকে সাহায্য করে, আর যে অ্যালেক্সদেরকে সাহায্য করবে তাদেরকে 1 সপ্তাহের ছুটি দেওয়া হবে। আর যেটা শুনে বাচ্চারা রাজি হয়ে যায়। এরপর অ্যালেক্স সব বাচ্চাদের সৈন্য বানিয়ে নেয় এবং তার বন্ধুরা সকলকে যুদ্ধের সরঞ্জাম অস্ত্র দিতে থাকে, আর তারা শত্রুদের জন্য বিভিন্ন ধরনের ফাঁদ তৈরি করে রাখে। কিছুক্ষণ পর সূর্যগ্রহণ শুরু হলে মর্গানের সৈন্যরা মাটির নিচ থেকে উপরে আসতে শুরু করে, আর ছাত্রছাত্রীরা সকল সৈন্যদের উপর বিভিন্ন রকম আক্রমণ করতে থাকে। আর তখন আস্তে আস্তে অনেক সৈন্য মেরে ফেলে, আর সৈন্য সংখ্যা অনেক ছিল, তাই তারা মর্গানকে মারার জন্য ছাদে চলে যায়। ছাদে যাওয়ার সাথে সাথে মর্গান মার্লিনের উপর আক্রমণ করে, কিন্তু মার্লিন কোনোভাবে মর্গানের হাত থেকে ছাড়া পায়। আর তখন মর্গান ড্রাগন রূপে এসে সকলের উপরে আগুন দিয়ে আক্রমণ করতে শুরু করে, আর সকল ছাত্রছাত্রীরা তার আক্রমণকে প্রতিহত করার জন্য চেষ্টা করতে থাকে। কিন্তু একদিকে মার্লিনের উপর আক্রমণ করায় মার্লিন গুরুতর আহত হয়ে পড়ে, যেটা দেখে অ্যালেক্স তার কাছে যায় এবং অ্যালেক্স বিভিন্নভাবে সারিয়ে তোলার চেষ্টা করে, কিন্তু মার্লিন তাকে জানায় সে লড়াই করার মতো পরিস্থিতিতে নেই। তখনই অ্যালেক্স মার্লিনের শক্তি বৃদ্ধি করে সেই খাবারগুলো এনে দেয় এবং যেটা খেয়ে মার্লিন পুরোপুরি সুস্থ হয়ে যায়। মার্লিন সুস্থ হয়ে ওঠে, সেখানে ঘূর্ণিঝড় তৈরি করে। সুযোগে অ্যালেক্স মর্গানের কাঁধে চড়ে বসে এবং তার ছুরি দিয়ে মর্গানের মাথা আলাদা করে ফেলে, যার ফলে সেখানে মর্গান মারা যায়। আর মর্গান মারা যাওয়ার সাথে সাথে তার সকল সৈন্যরাও সেখান থেকে গায়েব হয়ে যায়, যা দেখে সবাই খুবই আনন্দিত হয় এবং অ্যালেক্সকে তাদের কাঁধে তুলে নেয়। পরের দিন অ্যালেক্স, তার বন্ধুরা ও মার্লিন একটি লেকের কাছে গিয়ে এক্সক্যালিভার লেডি অফ লেকের কাছে ফিরিয়ে দেয়। এরপর মার্লিন লেন্স এবং কাইকে বলে, তোমরা আগে নিজেদের মধ্যে লড়াই করতে, আর এখন তোমরা সকলকে বাঁচানোর জন্য লড়াই করেছো। আর ব্রিডার্স যে ম্যাজিকটি শিখেছে সেটা তার কাছ থেকে ফিরিয়ে নেব না, কারণ তোমাদের কাছে তলোয়ার না থাকলেও তোমরা মানব কল্যাণে লড়াই করবে। তোমরা এখন যোদ্ধা, তোমরা সবসময়
অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে এবং সবশেষে অ্যালেক্সকে একটি বই উপহার দেয়, যেই বইটিতে অ্যালেক্সকে নিয়ে লেখা হয়েছে, যেটা দেখে অ্যালেক্স মার্লিনকে জড়িয়ে ধরে আর ধন্যবাদ জানায় এবং তখনই মার্লিন তাদের কাছ থেকে বিদায় নিয়ে